যুগের মানুষ আমরা কতদিনই বেঁচে থাকবো কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমরা কতদিন আমাদের আয়ু আমরা জানি না। দেখবেন আম গাছে যখন মুকুল হয়, মুকুল অবস্থায় আম গাছ থেকে মুকুল খসে যায়। আবার কোনো আম গাছে মুকুল ধরে থাকে, মুকুল থেকে ছোট ছোট আম জন্ম নেয়। আবার দেখবেন সেই ছোট অবস্থায় আম আবার খসে পড়ে যায়। আবার কোনো আম আবার একটু একটু করে বড় হয়, বড় হয়ে গিয়েও সেও খসে পড়ে যায়। আবার দেখবেন অনেক বড় হয়, তখনও খসে পড়ে যায়। আবার দেখবেন গাছে বড় আম হলো, পাক পেকে গেল, আবার সেই পাকা আম নর্দমায় পড়ে যায়। গোবিন্দ সেবায় লাগলো না, ভক্ত সেবায় বৈষ্ণব সেবায় লাগলো না। কোনো বৈষ্ণব যদি ওই পাকা আমটাকে হাতে করে পেরে আমার গোবিন্দের সেবায় লাগিয়ে দেয়, তাহলে কি হবে মা? ঠিক তদ্রূপ আমাদের দেহটা হলো আম গাছ। এই আম গাছে কটা ডাল আছে? আমাদের দেহ আম গাছে 10টা ডাল আছে, মানে 10টা ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়কে আমরা একে একে করে ডালগুলো কেটে দিচ্ছি না? হাতের কাজ হাত করছে না, চোখের কাজ চোখ করছে না, নাকের কাজ করছে না, একে একে ডালগুলো কেটে দিচ্ছি। ওরে মূর্খ যে, এই ডালগুলো যদি তুই কেটে দিস তাহলে সেই গাছে ফলন হবে কি করে? সেই দেহে গৌর হরি বাস করবে কি করে? আর কর্মস্বরূপ ফলটা তুই পাবি কি করে? এই দেহ গাছে ফসল ফলাতে গেলে প্রতিদিন একবার দুবাহু তুলে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। নিতাই গৌর হরিব, সবাই মিলে বলো প্রতিদিন। নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। হরের নামা হরের নামা হরের নামই বা কেবলম, কালো নাস্তিব্যা 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 গতির অন্যথা। কি বাবা, এই শ্লোকটা সবাই জানেন তো? মায়েরা জানেন তো? হরের নামা হরের নামা হরের নামই বা কেবলম, কলো নাস্তেব্যা 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 গতির অন্যথা। মানে কি? সবাই জানে হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই বা মুক্তি নাই। এবার লক্ষ্য করুন, হরের নামই বা কবার বলল? হরের নামা হরের নামা হরের নামই বা কেবলম 3বার কেন বলল? আবার কালো নাস্তেব্যা 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 গতির অন্যথা 3বার নাস্তেব্য কেন বলল? প্রত্যেকটা কীর্তনিয়া বলে হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, কিন্তু না, হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই কথাটা সত্য, কিন্তু তার ভেতরে 3বার হরিনামই কেন বললেন? মহাপ্রভু কি কানে কালা শুনতে পায় না? জগৎকে 3বার ধরে বলো হরের নামা হরের নামা হরের নামই বা কে বললাম। প্রথম হরের নামই বা বলার কারণ হলো নাম, নাম আগে তো না, নাম আগে তো না, আগে তো না, নাম আগে তো না। পরে বলবি মধুর হরি না, নাম নাম আগে তো নাম, কবে বলবি এই
মধুর হরি নাম, নাম নাম আগে তো নাম। নাম নাম কোথা থেকে নাম তো বললেন? অহংকারে মঞ্চ হতে। নাম নাম আগে তো নাম, অহংকারের মঞ্চ হতে নাম নাম আগে তো নাম। প্রথম হরে নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয় হরে নামে বলার কারণ কি? এই যে বাবা নাম বানান কি? দন্তনয় আকাম ও নাম। তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। পুরো নাম, পুরো নামের বানান কি হবে? পয়রা ফলা মধ্যাহ্নয় আকামো, দন্তনয় আকামো নাম আর থাকবে না। একে বলে নত্ব বিধান। ভালো করে ধান দেবেন তত্ত্ব। কখনো দন্তন মধ্যাহ্ন হয়, একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান। দ্বিতীয় হরে নামৈব বলার কারণ হলো সাধু গুরু শ্রীচরণে করে প্রণাম, করে প্রণাম সাধু গুরু শ্রীচরণে, করে প্রণাম, করে প্রণাম। আর তৃতীয় হরে নামৈব বলার কারণ হলো একবার বদন ভরে বল হরি নাম কাটে প্রণাম, কাটে প্রণাম। বদন ভরে হরি 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 করে প্রণাম, করে প্রণাম। বদন ভরে কর হরি নাম, করে প্রণাম, করে প্রণাম। নামে বলো ভাই, বলো ভাই, নামে করো ভাই, করো ভাই, নামে বলো ভাই, বলো ভাই, নাম করো ভাই। হরি নামে বলো ভাই, হরি নামে কারো ভাই, হরি নামে বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মাদন মোহন কি জয়। তাহলে প্রথম হরে নামইব, দ্বিতীয় হরে নামইব, তৃতীয় হরে নামইব, তত্ত্বটা বলে দিলাম। এবার মহাপ্রভু তিনবার নাস্তিব্য কেন বললেন? নাস্তি মানে কি? নাস্তি মানে কি? নেই। তুমি আমায় ডেকেছো আমি যাব, আবার তার পরক্ষণে যদি বলি তুমি আমায় ডেকেছো আমি যাবই, একে বাংলা ব্যাকরণে বলে আবহন। এক জমিদার তার 4 ছেলেকে ডাক দিলেন। তিনবার নাস্তিব্য বলার কারণ কি দেখুন। জমিদার 4 ছেলেকে ডাক দিয়ে বলছে, এই বড় মেজো সেজো ছোট, বলো পিতা, এদিকে শোনো, আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি। আমরা খাবো কি পিতা? সব বিক্রি করে দিয়েছি। তোমাদের খাওয়া পড়ার জন্য তোমাদের 4 ছেলেকে আমি 2 লক্ষ টাকা করে ভাগ করে দিলাম। হ্যাঁ, জমিদার বাবু 4 ছেলেকে 4 দুগুণে 8 লক্ষ টাকা দিয়ে চলে গেল তীর্থভ্রমণে। শোনো, যাচ্ছি বটে, 5 বছর বাদে এসে দেখবো তোমরা এই টাকাটা নিয়ে কে কি করেছো। জমিদার বাবু 5 বছর বাদে এসে বলছে, এই যে বড় খোকা, তোমাকে যে 5 বছর আগে 2 লক্ষ টাকা দিয়েছিলাম তুমি কি করেছো? ব্যাংকে রেখেছো, সুদ হচ্ছে আর সেটা খাচ্ছ। আচ্ছা মেজো তুমি কি করেছো? ওষুধের দোকান। মানুষ বাঁচার না মরার? হ্যাঁ, দুটোই, বাঁচারও করেছে মরারও করেছে। আচ্ছা বেশ, ভালো চলছে তো? আচ্ছা বেশ বেশ। আচ্ছা সেজো তুমি কি করেছো? আমি কিছু জমি কিনেছি পিতা, চাষাবাদ করতে হবে তো। জমি কিনেছো? হ্যাঁ বোরো ধান চাষ করেছো? হ্যাঁ, চাষ করেছি। আলু করেছিলে? হ্যাঁ করেছিলাম। তিল দিয়েছো নাকি? হ্যাঁ, তিলও দিয়া আছে। ও, তার মানে অনেক টাকা পাচ্ছ। হুম। ওমা 3 ছেলে 3 রকম বলে দিল। ছোট ছেলে বাবার কাছে আসে না কেন বলো তো? বাবা যে 5 বছর আগে 2 লক্ষ টাকা দিয়েছিল, বন্ধু বান্ধবদের নিয়ে খেয়ে হরিবোল করে ফেলেছে। ছোট ছেলের ঘাড় ধরে নিয়ে এসো। কচিটা ভালো হয়েছে। একটু পরেই দেখতে পাবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই ছোট ছেলে বাবার কাছে মাথা নিচু করে আছে কেন? বাবা যে 5 বছর আগে 2 লক্ষ টাকা দিয়েছিল, খেয়ে উড়িয়ে ফেলেছে তো। বাবা মনে মনে ভাবলো এই ছোট ছেলে আমার বড়ই নিঃস্ব। শোনো ছোট খোকা,
আমি 5 বছর তপস্যা করে আমি একটা কৌস্তব মুনি পেয়েছি। কৌস্তব মুনি, এই কৌস্তব মুনিটার কাজ হলো প্রতিদিন 5 গ্রাম করে সোনা প্রসব করে। তুমি যত ওড়াবে শেষ আর হবে না। 3 ভাই তখন বলছে, 3 ছেলে তখন বলছে, দেখ দেখ ছোট ভাই কেমন ভিখারির বেশ ধরে আসল সম্পত্তি হাতি নিল। কিন্তু মা, যে মণি পাবার তো সে পাবে। এই জমিদার বাবু কে ছিলেন? এই জমিদার বাবু ছিলেন যুগপিতা ব্রহ্মা। 4 ছেলে, যুগপিতা ভগবান ব্রহ্ম ভগবান, 4 ছেলে, সত্য ত্রেতা দাপর কলি। সত্য যুগে 3 ভাগ পূর্ণ, 1 ভাগ পাপ। ত্রেতা যুগে 2 ভাগ পূর্ণ, 2 ভাগ পাপ। দাপর যুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পূর্ণ। আর কলিযুগে আমাদের বেলা সব পূর্ণগুলো হরিবোল হয়ে গেল। তাহলে পূর্ণ হবে কিসে? হরিনাম করো আর পূর্ণ অর্জন করো। 3 বার নাচতে কেন বললেন? ওরে কলিযুগ, সত্য যুগের মতো তুমি ধ্যান করে ভগবানকে পাবে না। ত্রেতা যুগের মতো তুমি যাগ যজ্ঞ করে ভগবানকে পাবে না। দাপর যুগের মতো তুমি পূজা অর্চনা করে ভগবানকে পাবে না। তবে কলিযুগে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? কলিযুগে আমার ভগবানকে পাওয়া যায় একমাত্র হরিনাম। কে বলে? তাহলে কলিযুগে একমাত্র ভগবানকে পাওয়া যায় কৃষ্ণ নাম করলে, একমাত্র কৃষ্ণ নামে। সবাই মিলে 2 বাহু তুলে প্রেম সে একবারে কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। একবারে কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। একবারে কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। আর কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। থাকবি সুখে মনের সুখে হরি হরি বল। থাকবি সুখে মনের সুখে বলবি হরি বল। তোরা থাকবি সুখে মনের সুখে যদি হরি হরি বল। তোরা থাকবি সুখে মনের সুখে হরি হরি বল। একবার রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ একবার বল। রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। এই কলি যুগের কৃষ্ণ নাম তোদের পথেরই সম্বল। ওই কলি যুগের কৃষ্ণ নাম ওই পথেরই সম্বল। কলি যুগের কৃষ্ণ নাম তোদের পথেরই সম্বল। ওই কলি যুগের কৃষ্ণ নাম তোদের পথেরই সম্বল। একবার রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। এমসে বলো রাধা রানী কি জয়, মাদন মান কি জয়, নিজেকে অদম ভাববে কি জয়। ভালো ভালো। নিজেকে অদম ভাবো, অধম অধম হলেও বলতে হবে হলো না। ভালো করে মাথায় ভালো করে কানটা দিন, হলেও হতে হবে, বলবে হবে না, হলো না আমার। ডাকার মতো ডাকলেও বলতে আমি তোমাকে ডাকতে পারলাম না। এই রকম মনের ভাব আনতে হবে। আমরা যে কৃষ্ণের
মাটির প্রতিমা করে যে রাধা কৃষ্ণের মূর্তি করে যে আমরা পূজা অর্চনা করছি, একবার ভেবে দেখবেন এই রাধা কৃষ্ণের ছবিটা ধূপের প্যাকেটে থাকে না বাবা? কি মা, থাকে তো? ধূপের প্যাকেটে থাকে না রাধা কৃষ্ণের ছবি? রাস্তায় যখন পড়ে থাকে, ওই প্যাকেটটা যখন পড়ে থাকে, মানুষ মারিয়ে চলে যায় না? কিন্তু দেখুন ওই রাধা কৃষ্ণের ছবি আজকে এই মাটির প্রতিমা করে সামনে পুজো করছে, কিন্তু সেই ছবি যখন রাস্তায় পড়ে থাকে কেউ হাতে করে কুড়িয়ে জলে তো ফেলে দেয় না। এই মনোভাব আনতে হবে। অন্যজন ভুল করেছে, আমি কেন ভুল করব? দীনতা প্রকাশ করতে হবে, দীনতা, মাথা নিচু করে থাকতে হবে, তবেই তুমি প্রকৃত ভক্ত। তোমার একটা গালে কেউ যদি চড়িয়ে দেয়, অপর গালটা পেতে দেওয়ার যদি তোমার মানসিকতা থাকে, তবে তুমি প্রকৃত ভক্ত। চণ্ডালপি মুনিশ্রেষ্ঠ বিষ্ণুর ভক্তি পরায়ণ, বিষ্ণুর ভক্তি পিরিন্নস্ত দ্বিচাতে সাদা চাধনা। মানেটা বুঝতে পারলেন? চণ্ডালপি মুনিশ্রেষ্ঠ বিষ্ণুর ভক্তি পরায়ণ, বিষ্ণুর ভক্তি পিরিন্নস্ত দ্বিচাতে সাদা চাধনা। ধরুন আমি ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণের মাথায় তুলসী পত্র দিলাম না, ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণের মাথায় তুলসী পত্র দিলাম না, কোনো দেবদেবীর পূজা অর্চনা করলাম না, আর জগতের মাঝে নিজের পৈতাটাকে বার করে যদি বলি এই আমি ব্রাহ্মণ, জানিস ভক্তকবি চণ্ডীদাস বলছে মোটেই তাকে বলে না ব্রাহ্মণ। যে ব্রাহ্মণ নারায়ণের মাথায় তুলসী পত্র দেয় না, যে ব্রাহ্মণ কোনো দেবদেবীর পূজা অর্চনা করে না, তখন জগতে তাকে কাউকে ব্রাহ্মণ বলে সম্মান দেয় না। আর একজন চণ্ডালের ঘরে জন্ম নিল, একজন মুচির ঘরে জন্ম নিল, একজন ম্যাথরের ঘরে জন্ম নিয়ে সে যদি দিনান্তে হা কৃষ্ণ হা নিতাই হা গৌর বলে দুবাহু তুলে ডাকে, ভক্তকবি চণ্ডীদাস বলছে কখনো তাদেরকে ম্যাথর বলিয়া, চণ্ডাল বলিয়া, মুচি বলিয়া ঘৃণা করিও না, সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। কথাটা ঢুকলো বাবা? অন্তরের ভক্তি যদি থাকে, ভগবানকে পাওয়া অতি সম্ভব। আর তোমার মনের মধ্যে যদি ভক্তির প্রেমের অঙ্কুর জন্ম না নেয়, ভগবানকে পাবে না। ভক্তমণ্ডলী, মা বাবা, আজকে যে লীলা আস্বাদন করব, লীলা আস্বাদনের পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহে রাধা রানী কি জয় হো, রাধা রানী কে জয় হো। ও মিঠি রস সে ভরণী রাধে 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 রাধে, ও মিঠি রস সে ভরণী রাধে। সবাই মিলে প্রেম সে রানী লাগে রাধে, রানী লাগে মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলে রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি গো? যে না হাত তুলে দেবে হরিবোল, হ্যাঁ, রাত্রিবেলায় হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। হ্যাঁ দেখুন, আগে পাকার বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি। পাকার বাড়ি না মাটির বাড়ি? মাটির বাড়ি। ছাউনিটা কিসের ছিল? খড়ের না অ্যাডবেস্টারের না টিনের? খড়ের। বা খড়ের ছাউনি। যে ঘরটাকে ছাইলো তাকে কি বলে? বাড়ি মশাই বা ঘরামি। হ্যাঁ, গৃহিণীকে বলতো মা তোমার খড় ছা হয়ে গেছে, খড় দিয়ে দিয়েছি,
এবার এক কাজ করো, কি না আমাকে 1 কুলো ধান দাও। কি করবে? কুলো ধান নিয়ে আমি মুটকি থেকে মানে চালের মাথা থেকে তোমার আঁচলে ফেলবো, তুমি তলে আঁচলটা পাতবে, আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে। তাহলে দেখবে মা তোমার ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। একে বলে মানিক নামানো। এখনকার ব্রাহ্মণরা ঈশান কোণে সোনা দিয়ে দেয়। গৃহিণী কি করেছে? 1 কুলা ধান ওই বাড়ি মশাইকে দিয়ে দিয়েছে। বাড়ি মশাই ওই মুটকিতে উঠে গেছে, মানে চালের মাথাতে। ওমা আঁচলটা পাতো। গৃহিণী তলায় আঁচলটা পেতেছে। ওমা কি পরে? বলো গো মানিক পরে। বলতে বললাম যে বলো। ওমা কি পরে? হ্যাঁ দেখো চুপ করে আছে। ওমা কি পরে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক, পাপ হবে না? ওমা বলবে তো, বলো কি পরে? বলবে না স্বামী না বাবার করতে আসলো, না না করবো না। হ্যাঁ, এত রৌদ্রের তাপে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বসে থাকবো? হ্যাঁ, বলবে তো বলো, না হলে নিচে নেমে যাচ্ছি। তোমার মঙ্গলই হোক আর অমঙ্গলই হোক আমার দেখার দরকার নেই। বলবে তো বলো। ওমা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নাম হলো, ওই খ্যাপার বাপই পড়লো। তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তাদের ওই খ্যাপার বাপ পারার মতনই হবে। তেমসে সবাই মিলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন से বৃন্দাবন से 1 2 3 4। বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से तुम मचायो बरसन किशोरी। বৃন্দাবন से तुम मचायो बरसना मीठी किशोरी। रस से मीठी रस से मीठी रस से भरनी राधे। রানী লাগে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরো রে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি তো পানি লাগে। राधा रानी की জয় হো श्याम सुंदर की। জয় হো। ভক্তমণ্ডলী মা বাবা আজকে কি লীলা করতে বলেছেন? সতী অনুসূয়া। হ্যাঁ, নতুনত্ব কিছু হোক না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, খুব ভালো শুনলাম, খুব ভালো লাগলো। তবে সতী অনুসূয়া তো শুনেছেন, একটা অন্য ধরনের একটু লীলা করি। রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, এখানে বলে গেছে সতী অনুসূয়া করতে। কি অন্য লীলা হবে তো? মায়েরা কি বলেন? হবে তো? তাহলে তাহলে হ্যাঁ, তাহলে মাটির গৌরাঙ্গ করব না নরমের যজ্ঞ করব? কমিটি যেটা বলেছে সেটাই হবে। আচ্ছা তাই হবে, তাই সত্যি অনুসারী হোক, ঠিক আছে তাই হোক। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, তাহলে দেখুন এই সতী অনুসূয়া লীলা আস্বাদন করতে গেলে, এই যে বাবা বললে হিন্দি ভজন কে আর কটা বোঝে, তাই তো? তাহলে হিন্দিটা একটু বাংলায় অনুবাদ করে দিই। হ্যাঁ, সবাই মিলে প্রেম সে দু বাহু তোলে। রাধা রানী কি জয়। ও মনমোহন মুরলি কো কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন মুরলি কো কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলি কো কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। আর মা যশোদার নয়ন তারা, ননী চোদার মনোহরা। মা যশোদার নয়ন তারা, ননী চোরার মনোহরা। মা যশোদার নয়ন তারা, ননী চূড়ার মনোহর। আরে বাজারে বাঁশুরি বাজায়, অতি বাজারে বাঁশুরি বাজায়। ও মনমোহন ও মনমোহন ও মনমোহন
মুরলী গো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপাল ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপাল আর ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায়। ও তুই ধেনু সকল বাজাই করে বাজারে বাঁশরি বাজায় ও তুই ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায়। ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলী গো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপাল ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপাল সতী নারী কাকে বলে মা? সতী অনুসূয়া লীলা শুনবেন, এদিকে সতী নারী কাকে বলে জানে না? আমি বলছি শোনো, যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, নিজেরা না খেয়ে যারা স্বামীকে খাইয়ে দেয়, ভোর 4টের সময় উঠে যারা স্বামীকে প্রণাম করে, তারাই সতী। মনে থাকবে? তাহলে এখানে মায়েরা যেসব শুনতে এসেছে সবাই সতী। সতী যেমন আছে অসতী আছে। অসতী কাকে বলে? ভোর 4টের সময় নয়, বেলা 8টার সময় ঘুম থেকে উঠবে। হ্যাঁ 8টার সময় ঘুম থেকে উঠে এমন জোরে জোরে কথা বলবে, ঘরটা পর্যন্ত থরথর করে কাঁপবে। হাঁসের মতো খাবে, মোষের মতো ঘুমোবে, হ্যাঁ স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকতে পারে। কলিযুগ ডাকতে পারে। এই জানানি এই কথাগুলো নিয়ে যেন পাড়ায় কোনো ঝামেলা শুরু করে দেবেন না মা। এটা আমি নিজের মন করা কথা বললাম। 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এর মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা তিনি মায়েরা হলেন নারদ। নারদের মনে প্রশ্ন জেগেছে, সতী নারী কারে কয়? রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे রাধা কে নাম হরে 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 বল বলো রাধে রাধে राधे 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 बरसाने वाली राधे রাধে 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 বরসানে वाली রাধে राधे 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 बरसाने वाली राधे রাধে 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 বরসানে वाली রাধে राधा के नाम अनमोल बोलो राधे राधे রাধা কে নাম अनमोल बोलो राधे राधे ব্রহ্মাজি বলে রাধে, বিষ্ণুজি বলে রাধে, ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे बाजी बोले राधे विष्णु जी बोले राधे शंकर के डोंगरे आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे शंकर के डुगरी आवाज बोलो राधे 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 राधे। बरसाने वाली राधे राधे সবাই राधे মিলে সবাই মিলে যদি এই বৃন্দাবনে বসে রাধা নাম করেন, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ সব পাপ করে না? এখনকার মায়েরা বেশি পাপ করে। একটা কথা বলছি, প্রতিদিন স্বামীকে যত পারবেন মিথ্যা কথা বলে যাবেন। হ্যাঁ না, স্বামীরা মিথ্যে কথা বললেও দোষ হয় না, স্ত্রীরা মিথ্যে কথা বললে দোষ হয়। হ্যাঁ হ্যাঁ, স্বামীদের দোষ নেই, মেয়েদের যত দোষ। একটা পুরুষ জাতিকে, তাহলে শুনে রাখুন কেন কথাটা বলছি। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। 7 দিন, তাতেও পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। ওই জন্য দেখবেন পুরুষরা নারী দিকে একটু কিছু বললি হ্যাঁ, 7টা সমুদ্রের জল স্টকে আছে তো, ইচ্ছে করলে বার করলে হলো। হ্যাঁ ওই জন্যে নারীরা একটু কিছু করলেই দোষ হয়ে যায়। মেয়েদের নোকেতে দোষ আছে। সোমবারে ছেলের জন্মবার, মঙ্গলবারে মেয়ের জন্মবার, বুধবারে আমার জন্মবার, বৃহস্পতিবারে স্বামীর জন্মবার। তার নোকটা কাটবি কবে? হ্যাঁ, এই জন্মবার করে নোকগুলো বেড়ে যে পেটে রোগগুলো ঢুকলো, জন্মবার কথা রইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কুসংস্কারগুলোকে দূর করবেন।
আমাদের এই কুসংস্কার কলিযুগে অনেক ভক্তি হয়ে গেছে। হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, ভগবানের নাম করুন, কপালে যা আছে আপনার হবে। ভগবান আপনাকে পাঠিয়েছে, যা হবার হবে। আমরা চিন্তা করে মরে যাই, চিন্তা করে করে ব্রেন স্ট্রোক হলো, চিন্তা করে করে হার্ট ফেল করলেন, চিন্তা করে করে আপনি নিজেকে নিজে শেষ করে দিলেন। তাহলে যার জন্য চিন্তা করলেন, যে সংসারের জন্য চিন্তা করলাম, সেই সংসার থেকে বাবা আপনি পেলেন কি? লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। তাহলে কেন সংসারের জন্য চিন্তা করব? যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সধালাভ জায়তে, সা চিন্তা যদি নন্দ নন্দন পদে দণ্ডরবিন্দে ঘনং, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। বুঝতে পারলেন না? যা চিন্তা ভূমি পুত্র পৌত্র, ছেলে মেয়ের জন্য চিন্তা করে থাকি, জায়গার জন্য চিন্তা করে থাকি, টাকা পয়সার জন্য চিন্তা করে থাকি, সোনা দানার জন্য চিন্তা করে থাকি, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডারবিন্দে ঘনং শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম, কা চিন্তা, কিসের চিন্তা? আমাকে যমলোকে নিয়ে যেতে পারবে বাবা? পারবে না। যদি দুবাহু তুলে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম, হরিনাম হরি 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 বল। গেয়ে যাও অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভবে যেতে হবে, নাম করো তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম, রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। তোমরা নাম ভজ, নামে জপ, নামে করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ, নাম জপ, নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ, নাম জপ, নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পর। নিতাই গৌর রাধে শ্যাম, দেব নাম কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য, এই যে মা একটা কথা বলি, তাহলে যেটা বলছিলাম, রাধা নাম করলে সমস্ত পাপগুলো দূরীভূত হয়ে যাবে। অনেক পাপ করেছেন, জানতে হোক অজান্তে হোক, আর বৃন্দাবনে বসে যদি রাধা নাম করতে পারেন, সব পাপ দূরীভূত হয়ে যাবে। সবাই মিলে রাধে 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 রাধে, বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যাম কন্যা সে राधा कुन्ना से बांके बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो बोलो राधे 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 बरसाने वाली 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 राधे शंकर के डोगरी आवाज बोलो राधे राधे शंकर के डोगरी आवाज बोलो राधे 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 नारদের মনে প্রশ্ন জেগেছে সতী নারী কাকে বলে। তাই নারদের পিতার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? হয়ে গেল। এই তো একটু আগে বললাম, অলোক নিরঞ্জন। এবার বলুন সীতার বাবার নাম কি? না, জনকটা পদবী, পবিত্র মুখার্জি। মুখার্জিটা পদবী, নামটা পবিত্র। জনকটা পদবী, নামটা কি? নামটা হলো
ভালো করে মনে রাখো, শিরধ্বজ জনক, মনে থাকবে, হ্যাঁ শিরধ্বজ জনক। জনক। এবার দেখুন, কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম কি? আমি একে একে বলে, মায়েরা ভালো করে শুনো, আমি কিন্তু জিজ্ঞেস করব। নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মা, নারায়ণের নাভি থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যায়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতুষু, ঋতুষুর পুত্র অস্তিনাথ, অস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বিজয়, বিচিত্র বিজয়ের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হ্যাঁ মুখস্থ হয়ে গেছে। রাধে রাধে। নারদ কি করেছে? ব্রহ্মার কাছে যাচ্ছে, সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, সতী নারী কারে আমার কয়, জানতে বড় ইচ্ছে হয়, সতী নারী কারে আমার কয়, জানতে বড় ইচ্ছে হয়, সতী নারী কারে কয়। নারদ, সতী নারী কাকে বলে জানি না? যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, নিজেরা না খেয়ে যারা স্বামীকে খাইয়ে দেয় ভোর 4টের সময়, ওগুলো সব জানি পিতা। একটা সতী নারীর স্যাম্পেল বলে দিন, মানে একটা নাম বলে দিন। সাবিত্রী সতী, সাবিত্রী সতী, সাবিত্রী সতী, দেখছো কেমন প্রতিভক্তি, সাবিত্রী সতী, স্বামী ছাড়া কিছু জানে না, সাবিত্রী সতী। নারদ মনে মনে ভাবছে, একটা সতী নারীর নাম বলতে বললাম বলে নিজের বইয়ের নামটা বলে দিল। বললো না, ব্রহ্মাস্ত্রীর নাম কি? সাবিত্রী, নিজের বইয়ের নামটা বলে দিল। নারদ বলছে, আমার পিতা হচ্ছে, আমার পিতা ব্রহ্মা হচ্ছে MBBS ডাক্তার। কোন ডাক্তার? MBBS। এর উপরে আর একটা ডাক্তার আছে, সেটা হচ্ছে FRCS। সেটা কে? ভোলে বাবা, পার করেগা, ভোলে বো, পারবো। একবার ওর কাছে যাই। নারদ কি করেছে? ভোলানাথের কাছে যাচ্ছে। ওমা, ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘ ছাল পরে গো। কাকে কাঁচা খুলে বর দিয়েছিল? ভস্মাসুরকে। ভস্মাসুর অসুর, ভোলানাথের ভক্ত। একদিন ভস্মাসুর ভোলানাথের তপস্যা করছে। ভস্মাসুর কেমন ভাবে তপস্যা করছে? এই দেখুন, ওং ধাই নিত্যং মহি সংগ্রজদগিরিনি ভিয়ং চাউদ চন্নপতং সরনা কলবজলংঘং পরস্মনি গবরভীতি হস্তং বশান্যং পদ্যাসিনা সমস্তাৎ সূতম মরে গগনৈ ব্যগ্ধো কৃতিবসনং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বৈহরং পঞ্চো বক্ত্রং ত্রিনেত্যাং ওম নমঃ শিবায় সন্ত্রায় কালরতয় হেতবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণা মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ ওম তম মকন্দজমহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বার্পবন্দনাৎ বৃদ্ধুত্মর্ষিমমৃতাৎ ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত সাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছকপ্তিত্তং তং বিহানস্মক্তং জগম সিদ্ধে ভবত মে দেবে তৎপ্রসাদ সুরেশ্বরী ওম প্রিয়তাং পুনরিকাক্ষাং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং ধনিতে প্রণীতাং জগৎ ইয়া সঙ্গং কৃতং কর্ম ইয়ানত ব্যক্তি ইয়ানতা সঙ্গং ভবতু তৎসর্বং হরি নমান রে কি বরচাস?
কে কথাটা বলছে? ভোলানাথ। কাকে? ভস্মাসুরকে। ভস্মাসুর বলছে, ও ভোলানাথ, আমি যে বরটা চাইবো আমাকে দেবে তো? কি বর চাস? বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ 7-5 চিন্তা না করে বলে দিল, তথাস্তু, তাই হবে। যেই বলেছে তথাস্তু, ভস্মাসুর বলছে, ভোলানাথ কি? ও ভোলানাথ, কি বলবি তো? তুমি যে বরটা দিলে এটা সত্য তো? তা বলে কি মিথ্যে বর দিলাম? না, এই যুগে তো সব ভেজালে ভর্তি। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, পোস্ততে ভেজাল। তুমি যে ভেজাল দিলে না, আসর দিলে তার টেস্টটা করবো কি করে? তাহলে কি বলতে চাস? না, আমি যার মাথায় হাত দেবো সে যে ভস্ম হয়ে যাবে, তাহলে আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্টটা করে দেখি। ভোলানাথ বলছে, আমার মাল আমাকেই ফেরত দিতে চায়। ভস্মাসুর যেই ভোলানাথের মাথায় হাত দিতে যাবে, ভস্মাসুর কি করেছে, যেই হাত দিতে যাবে, ভোলানাথ ছুটতে ছুটতে নারায়ণকে ডাকছে, হরে মোরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ, গোপাল গোবিন্দ, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কি ব্যাপার বলো তো? অনেকক্ষণকে দেখতে পাচ্ছি তুমি আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছো। কে বলো তো? কি হয়েছে? কে গো? না, অনেকক্ষণ থেকে আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছো কেন? ওমা, আমি আপনাকে বলিনি, নারায়ণ ভোলানাথকে বলছি। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? ভস্মাসুর আমার মাথায় হাত দিতে চায়। কথাটা কে বলছে? ভোলানাথ। কাকে বলছে? নারায়ণকে। ও ভোলানাথ, বলো। এই জন্যে তাকিয়েছিলে? ভস্মাসুরকে কি করেছো? আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে। এখন ভস্মাসুর যদি আমার মাথায় হাত দেয়, আমি ভোলানাথ আর থাকবো? একটু বুঝে শুনে বর দিতে জানো না? বলে, প্রভু এই রকমটা হবে আমি জানবো কি করে? শোনো ভোলানাথ, ওই ভস্মাসুর হচ্ছে অসুর। যারা অসুর হয় তাদের শক্তি থাকে, বুদ্ধিটা কম থাকে। ওই ভস্মাসুর যখন তোমার মাথায় হাত দিতে যাবে, তুমি বলবে তিষ্ঠ। তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দিয়ে আগে নৃত্য করতে হবে। ও তো নাচতে জানে না, অসুর। নাচতে জানে না তো, যুদ্ধ করতে পারে, নাচতে জানে না। ও বলবে আমি তো নাচতে জানি না। ও তোমার দিকে দেখে নৃত্য করবে। আর তুমি নৃত্য করতে করতে ভোলানাথ নিজের হাতটা নিজের মাথাতে দেবে। আর ও বেটা অসুর ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথাতেই দেবে, হরিবল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, নালে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। এমন সময় ভস্মাসুর বলছে, ও ভোলানাথ, আমি তোমার মাথায় হাত দিই। নৃত্য তো কথা ছিল না, তাহলে আমি তো নাচতে জানি না। তুমি নৃত্য করো, তোমার দেখে দেখে আমি নৃত্য করি। হ্যাঁ, তাহলে তুমি নৃত্য করো, হ্যাঁ আমার দেখে দেখে নৃত্য কর। এই দেখ, যেই মাথায় হাত দিল, ভস্মাসুরও মাথায় হাত দিল, হরিবল হয়ে গেল। নারায়ণ বলছে মরেছে, বলছে মরেছে কি, ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে আমি ভোলানাথ এই ভস্মাসুরের ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। তাহলে ভোলানাথ কি গায়ে মাখে? মা ছাই ভস্ম। কার ছাই ভস্ম? ভস্মাসুরের। আজকে সেই ভোলানাথের কাছে যাচ্ছে কে? সতীনারী পরীক্ষা, সতীনারী জানতে নারদ। মা
নারদ ভোলানাথকে কি বলে ডাকে? মামা। ও মা, এই এখানে কি করতে এলি? ও ও ও মামা, একটা সতী নারীর নাম বলে দাও। কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, দেখছো কেমন প্রতিভক্তি, কার্তিকের মা সতী, স্বামী ছাড়া কিছু জানি না। কার্তিকের মা সতী। নারদ মনে মনে ভাবছে দুটো দেবতার একই চিকিৎসা। হ্যাঁ, হ্যাঁ, দুজনই দুটো বইয়ের নাম বলে দিল। নারদ বলছে এতক্ষণ ছিলাম ক্যালকাটা সিএমআরআই নার্সিংহোম, ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, এবার যাব ভেলোরে। কার কাছে? নারায়ণের কাছে। ওমা, নারদ কি করেছে? নারায়ণের কাছে যখনই গেছে, নারদ লক্ষ্য করছে নারায়ণের চরণতলে লক্ষ্মী কি করছে? মা চরণ সেবা। চরণ সেবা করছে। মায়েরা স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে যদি বলে। না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবে। হ্যাঁ, তেল গরম হ্যাঁ। করবেন আর ঢেলে দেবেন। হ্যাঁ, এ দেখুন, নারায়ণের চরণতলে লক্ষ্মী চরণ সেবা কেন করছে? জগতের নারী জাতিকে কি শিক্ষা দিল? তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন? শুনে রাখুন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। ওই জন্য মায়েদের বলছি 10 মিনিট যদি চরণ সেবা নাও করেন, করবেন না, অন্তত প্রতিদিন পায়ে একবার করে হাতটা দেবেন, যাতে পরমায়ুটা বাড়ে। আজ থেকেই শুরু করে দেবেন। হ্যাঁ, নারায়ণের চরণ তলে লক্ষ্মী চরণ সেবা করছে, আর নারদ গিয়ে বলছে ও প্রভু একটা সতী নারীর নাম বলে দিন। নারায়ণ মনে মনে ভাবছে নারদ রে, এমন সময় তুই প্রশ্ন করলি রে, এবার আমি কি উত্তর দেব রে? হ্যাঁ, আমি তো নারায়ণ। মনে মনে ভাবছে আচ্ছা মা, এ দেখুন, ধরুন আপনি স্বামী চরণ সেবা করছেন, বাস্তবের দিকে যাই, ধরুন আপনি স্বামী চরণ সেবা করছেন, পাড়ার কোনো ছেলে আপনার সামনে যদি আপনার স্বামীকে জিজ্ঞেস করে ও দাদা একটা সতী নারীর নাম বলে দিন, আপনার স্বামী আপনার নাম না বলে পাড়ার অন্য কোনো বউ বা মেয়ের নাম যদি বলে দেয়, মা ঘর হবে? আগুন লেগে যাবে একেবারে। নারায়ণ সঙ্গে সঙ্গে সাত তাড়াতাড়ি বলে দিল লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার হরি 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 বল। লক্ষ্মী আমার সতী, দেখছো কেমন প্রতিভক্তি, লক্ষ্মী আমার সতী, স্বামী ছাড়া কিছু জানে না, লক্ষ্মী আমার সতী। নারদ মনে মনে ভাবছে এইভাবে পরীক্ষা করলে আমাকে হবে না। প্রকৃত সতী নারী জানতে গেলে আমাকে নিজেকে ব্রাহ্মণের বেশ ধরতে হবে, দরিদ্র ব্রাহ্মণের বেশ, ভিখারির বেশ ধরতে হবে। তাই নারদ কি করেছে? ভিখারির বেশ ধরে আজকে চলেছে অনুসর বাড়িতে। মামা 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 বলে মামা মামা মা বলে ডাকিতে লাগিলা, মামা 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 বলে ডাকিতে লাগিলা, অনুসুমা বাহিরে বাহিরে আইলা, অনুসুয়া আমার বাহিরেতে আইলা। যেই মা মা বলে ডেকেছে, ও মা, অনুসুয়া ঘরের ভেতরে ছিল কে? আমি 4 দিন কিছু খাইনি মা, আমাকে দুটো খেতে দেবে? কে বাবা তুমি?
আমি এক দরিদ্র ব্রাহ্মণ, আমি 4 দিন কিছু খাইনি মা। অনুসা মনে মনে ভাবছে আমি নিজে 7 দিন উপবাস। আমার বাড়িতে এসেছে আবার সেবা চাইতে। মাগো, একটা কথাটা ভাবুন, ব্রাহ্মণ বেশে এসেছে কে? দেবর্ষি নারদ। কি পরীক্ষা করতে? সতী নারী পরীক্ষা করতে। অনুসা কেঁদে কেঁদে বলছে আমাকে মা বলে কেউ ডাকিনি রে। এতদিন আমাদের বিয়ে হয়েছে, আমাকে মা বলে কেউ ডাকিনি। তুই যখন আমাকে মা বলে ডেকেছিস, আয় আমার ঘরে আয়, আমি তোকে সেবা দেব। অনুসা মনে মনে ভাবছে আমি নিজে 7 দিন উপবাস, আমি নিজে 7 দিন পেটে কিছু আমার বলিনি, আবার আমার বাড়িতে এসেছে ভিখারি ব্রাহ্মণ, তাকে কি করে আমি বিমুখ করে দেব? আয় আয়, এই আমার কাছে আয়, হ্যাঁ আমি তোকে সেবা দেব। বাড়িতে তন্ডুল নেই, বাড়িতে চাল নেই, রন্ধন করে দেবে কি করে? আমার স্বামী ভিক্ষা করতে গেছে, এখনো ভিক্ষা করে ফেরেনি। ভিক্ষা করে নিয়ে এলে তবে সংসার চলে, না হলে চলে না। এখনো তো আমার স্বামী এলো না। নারদকে ঘরের ভেতর বসিয়ে রেখে আজকে অনুসা কি করলো দেখুন, উনানের কাছে গিয়ে হাঁড়িটা চাপি দিয়েছে, হাঁড়িতে জল ঢেলে দিল, জল টকবক করে ফুটছে। এখনো তো আমার স্বামী ফিরে এলো না। আর সেই সময় অত্রিমুনি, অনুসুয়ার স্বামী অত্রিমুনি, অনুসুয়া কে? আমার স্বামী, দাও দাও স্বামী, ভিক্ষা দাও, আমার বাড়িতে অতিথি ব্রাহ্মণ এসেছে, তাকে সেবা দেব। অনুসুয়া বলো স্বামী, আমাকে কেউ ভিক্ষা দিল না, এ কি বলছো? ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, ভিখারিকে ভিক্ষা দেবেন না এ কথা কোনোদিনও বলবেন না। এখনো গ্রামেগঞ্জে অনেক বাবা মা আছে, তাদের ভিক্ষা না করলে সংসার চলে না। অথচ দেখবেন যারা স্কুলের হেডমাস্টার, যারা প্রফেসর, তাদের বিপিএল তালিকায় নাম চলে গেল। আর যারা দারিদ্রতার সীমার নিচে চলে যাচ্ছে, তাদের বিপিএল তালিকায় নাম নেই। যাদের মাটির বাড়ি, তারা ঘর পাচ্ছে না। যাদের 2 তলা পাকা বাড়ি, তারা 2টো করে ঘর পেয়ে যাচ্ছে। আর যাদের মাটির বাড়ি, তাদেরকে তিরপল দিয়ে সান্ত্বনা দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের কলিযুগ। অনুসুয়া স্বামী অত্রিমুনি বলছে, অনুসুয়া 1 মুষ্টি তন্ডুল পেয়েছি, 1 মুঠো চাল পেয়েছি, এটা রন্ধন করে তুমি সেবা করো। অনুসুয়া কি করলো, ওই 1 মুষ্টি তন্ডুলের অর্ধেকটা তুলে রেখে দিল লক্ষ্মীর ভান্ডারে, আর অর্ধেকটা নিয়ে হাঁড়িতে যে জল ফুটছিল তাতে ঢেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, শ্যামসুন্দর, তুমি ছাড়া আমার কেউ নেই শ্যামসুন্দর। এই অর্ধেকটা চাল নিয়ে আমি আমার স্বামীকে সেবা দেব কি করে? আমার অতিথি ব্রাহ্মণকে সেবা দেব কি করে? ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার। ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। জীবনে মরণে ও দুটি চরণে, জীবনে মরণে ও দুটি চরণে রক্ষা করো আমার, তুমি ছাড়া কেউ নাই আমার। ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, মাথা ঠুকছে আর কাঁদছে, কপালে রক্ত, চোখের জল মাখামাখি হয়ে গেছে। শুনে রাখুন বাবা মা, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো কোনোদিনও ভগবানকে বাঁধা যায় না। মাথা ঠুকছে, কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ে আছে মেয়েটা। ভগবান এলো, রন্ধন করে দিল, আবার চলে গেল। অনুসুয়া বুঝতে পারল না। যখনই চৈতন্য ফিরেছে, এ কি
হ্যাঁ আমার স্বামীকে সেবা দিতে হবে। হ্যাঁ আমি অচৈতন্য হয়ে গেছিলাম, স্বামীকে সেবা দিল। পাশের ঘরে অতিথি ব্রাহ্মণকে সেবা দিল বাবা। নিজে যখন সেবা করতে যাবে দেখছে অন্ন নেই। আগে কতদিন উপবাস ছিল মা? 7 দিন। আজকে একদিন 8 দিন। একটা মেয়ে 14 দিন উপবাস করে আছে। এবার বলুন মা, আপনারা একটু মনে ভেবে বলবো, একটা মেয়ে যদি 14 দিন উপবাস করে থাকে তার স্বামী তাকে চিনতে পারবে না? কি গো মা, স্বামী বুঝতে পারবে না? অনুসূয়ার স্বামী অত্রিমুনি বলছে, অনুসূয়া বলো স্বামী, তোমাকে যখন বিবাহ করে নিয়ে এসেছিলাম তোমার গায়ে রংটা চাপা ফুলের মতো ছিল, আজকে তোমার চোখে কালি পড়ে গেছে। অথচ দিনে তুমি আমাকে 2বার 4বার ধরে প্রণাম করো, সেবা দাও। বলো অনুসূয়া, যে স্বামী তার স্ত্রীকে খেতে দিতে পারে না, যে স্বামী তার স্ত্রীকে যত্ন করতে পারে না, ভগবানকে বলবো, হে ভগবান, মৃত্যু যদি দিতে হয় তুমি আমাকে দাও, আমি আর বেঁচে থাকতে চাই না। মৃত্যু যদি স্বামী, কে বলেছে আমার সেবা হয় না? কে বলেছে আমার গায়ের রংটা পাংশুট হয়ে গেছে? তুমি আমাকে বেশি ভালোবাসো বলে এই কথা বলছো। নাও সেবা করো। একটা মেয়ে 14 দিন উপবাস থাকা সত্ত্বেও স্বামীকে নিজের হাতে করে খাইয়ে দিচ্ছে। নিজে খাচ্ছে না, স্বামীকে দিচ্ছে। পাশের ঘরে নারদ বলছে, বাহ, সতী নারী পরীক্ষা করতে এসেছিলাম। এ সতী নয়, এ হচ্ছে মহাসতী অনুসূয়া। সৃষ্টিকর্তা ব্রহ্মা স্ত্রী সাবিত্রী যদি 14 দিন না খেত কি বলতো? লক্ষ্মী যদি 14 দিন না খেত কি হতো? ভোলানাথের স্ত্রী দশভুজা দুর্গা 14 দিন না খেলে কি হতো? নিজেরটা ভেবে দেখুন। আপনার স্ত্রী যদি 14 দিন না খায় আপনি ছেড়ে দেবেন? একটা মেয়ে 14 দিন উপবাস থাকাও সত্ত্বেও স্বামীকে সেবা দিচ্ছে। আর আমি পরীক্ষা করবো, মানে এখানে আমার পরীক্ষা শেষ। দেবর্ষি নারদ নিজ মূর্তি ধারণ করে অনুসূয়ার কাছে এসে বলছে, মা, কে বাবা তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। আমি তোমার বাড়িতে 7 দিন সেবা করছি মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি দেবর্ষি, দেবতাদের ঋষি, আমার নাম নারদ। ও বাবা, তুমি যে আমার বাড়িতে এসেছো, আমি তো তোমাকে খেতে দিতে পারি না, নাই বা দিলে। আমি তোমায় পরীক্ষা করতে এসেছিলাম সতী নারীকে। তুমি সতী নয়, তুমি হচ্ছে মহাসতী অনুসূয়া। আমার নুন যখন খেয়েছি গুণ গাইবো, একটা নয়, দুটো নয়, আমি তোমাকে 3টে বর দেব। বলো মা, তোমার 3টে বর কি চাই? অনুসূয়া বলছে, দেবে বাবা, তবে এই বর দাও। প্রথম বর, আমি স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি। মাথা রেখে মরতে পারি, আমায় এই আশীর্বাদ দাও গো পিতা। মাথা রেখে মরতে পারি, আমায় এই আশীর্বাদ করো হে পিতা। মাতা রেখে মরতে পারি। প্রথম বর, স্বামীর কোলে মাথা রেখে যেন মরতে পারি। দ্বিতীয়, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে আমি যেন স্বামীকে 2 বেলা 2 মুঠো খাওয়াতে পারি। তৃতীয়, স্বামীকে যেন জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারি। তাহলে মা প্রথমবার কি চাইলো? মায়েরা বলুন, প্রথমবার স্বামীর কোলে মাথা রেখে যেন মরতে পারি। দ্বিতীয়, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যেন খাওয়াতে পারি। তৃতীয়, স্বামীকে জমের হাত থেকে যেন ফিরিয়ে আনতে পারে। এবার আসি মা, কোথায় যাবে? ওই 3 দেবতার কাছে, যাদের স্বামীরা বলেছিল তাদের বইয়েরা সতী। ব্রহ্মা বলেছিল সাবিত্রী সতী, হ্যাঁ। দশভুজা দুর্গা, ভোলানাথ কি বলেছিল? কার্তিকের মা সতী। নারায়ণ বলেছিল লক্ষ্মী সতী। সেখানে আমি ঝগড়া লাগাতে যাব। আমার নাম নারদ। এই ঢেকি, ও বাবা ঢেকি রে, চল নাই বা ব্রহ্ম লোকে যা। বাবা ঢেকি রে, যাই গৌর হরে হরে হরে। ব্রহ্ম লোকে যাই। বাবা ঢেকি রে, চল না এবার ব্রহ্ম লোকে যাই। চল না এবার ব্রহ্ম লোকে, অন্তরে আনন্দ লয়ে রে। চল না এবার ব্রহ্ম লোকে, অন্তরে আনন্দ লয়ে রে।
হে তাহার মতো মহাসতী তাহার মতো পতি ভক্তি আর নাহিয়া চল না এবার ব্রহ্ম লোকে যাই বাবা ঢেকি রে চল না এবার ব্রহ্ম লোকে যাই এই বাবা ঢেকি রে চল না এবার চল না এবার চল না এবার ব্রহ্ম লোকে যায়। এই যে পিতা প্রণাম, বলছি অনুস্বার স্বামীর কোলে মাথা রেখে মরতে পারবে? পারবে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাওয়াতে পারবে? পারবে এই যে স্বামীকে জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারবে? পারবে অনুস্বার কথা শুনে ব্রহ্মা কি করলো জানো? বাবা প্রণাম করলো মা। এমন সময় সাবিত্রী বলছে, হ্যাঁ গে তুমি কাকে প্রণাম করলে গে? কেন, সে তো অনুসুয়া চরণ। থামো, সবাই আমাকে বলে সতী সাবিত্রী, আবার কোন সতী? নারদ বলছে, এই ঢেকি কি সবে তো একটা ঘরে ঝগড়া লাগালাম, হ্যাঁ এবার যাবি কোথায় চল না বাবা কৈলাসেতে। পাগলা ভোলা যারে কাহে রে চল না এবার কৈলাসেতে পাগলা ভোলা যারে কহে রে তাহার মতো মহাসতী তাহার মতো পতি ভক্তি আর নাহিয়া চল না এবার ব্রহ্ম এই যে, লোকে যাই। ভোলানাথ কি করেছে? ধ্যানে বসবে। পার্বতীকে বলছে, ও পার্বতী বলো আমি ধ্যানে বসছি, হ্যাঁ আমার ধ্যান যেন ভাঙাবে না, না আর কেউ যদি আমার ধ্যান ভাঙাতে আসে তাকে ভাঙাতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, মাথায় কথাটা ঢোকাও। ভোলানাথ কি করেছে? ধ্যানে বসেছে। এমন সময় নারদ এসে বলছে, মা, মা, ও মা, মা। তুই আবার কি করতে এলি রে? তুই কি করতে এলি? ও মামিমা, তোর মামার সাথে কি আমার ঝগড়া লাগাতে এলি? মামার তোর সঙ্গে তো ওটাই কাজ রে। মামার কি সঙ্গে করতে এলি? মামার সঙ্গে একটু দরকার ছিল। দরকার আছে? হ্যাঁ। দেখছিস না তোর মামা ধ্যানে বসেছে? মামার কি করে ধ্যান ভাঙাতে হয় আমি জানি। ওরে আমি চাচ্ছিলাম না ধ্যান ভাঙাতে পারলাম না, উনি এসেছেন ধ্যান ভাঙা। হ্যাঁ, এটা 4 ছেলে মায়ের কথা নয়। তাহলে কিসের? নারদ বলছে এটা হোমিওপ্যাথি ওষুধ, যাতে বাড়ে তাতেই আবার কমে। হেরে গেলে থামাবে কে? হ্যাঁ, আমি একটু চেষ্টা করে দেখব। চেষ্টা করে দেখ, আমি পালিয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ। আমি এই চেষ্টা করছি। ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে কে? দেবশ্রী নারদ। কেমন হবে? ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, নন্দী ভিরিঙ্গিরা সব তোমার চরণ মধ্যে। ত্রিশূল ধরিব জটায় মা গঙ্গে নন্দী ভিরিঙ্গিরা তোমার চরণের মধ্যে। ত্রিশূলধারী জটাই মা গঙ্গে নন্দী ভিরিঙ্গিরা তোমার চরণ মধ্যে। ওম নম শিবায়, ওম নম শিবায়। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিরিঙ্গিরা তোমার চরণের মধ্যে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়। ঘুম এসেছে কি? ভালো ভালো ভক্তমন্ডলী ভক্তিমতী মা, নারদ ভোলানাথে ধ্যান ভাঙিয়ে দিয়েছে। বলছে মামা, বলছি অনুস্বার স্বামীর কোলে মাথা রেখে মরতে পারবে? পারবে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাওয়াতে পারবে? পারবে স্বামীকে জমির হাত থেকে ফিরিয়ে আনতে পারবে? পারবে। অনুস্বার কথা শুনে ভোলানাথ কবা প্রণাম করলো। এই যে
বাবা করলো মা, এমন সময় দশভূজা দুর্গা বলছে, হ্যাঁ গে, তুমি কাকে প্রণাম করলে গে? বলে কেন? সে তো নারায়ণের চরণ। থামো, তুমি নারায়ণকে প্রণাম করো একবার, আমি ঘোমটার ফাঁকে ফাঁকে দেখতে পেয়েছি তুমি 5 বার প্রণাম করেছো। নারদ বলছে, এইটা কি? হ্যাঁ স্বামী যার মাতাল জাতাল, তার বউটার কত বড় ঘোমটা। তাই তো গো। এই যে মা, আপনাদের স্বামী রাখতো খুব ভালো, আপনাদের মাথায় ঘোমটা কোথায় গেল? হাওয়ায় উড়ে গেছে। ঘোমটাটা কে দিয়েছিলেন? আপনার স্বামী। আর সিঁদুরটা কে দিয়েছিলেন? আপনার স্বামী। আর এখনকার কলিযুগের একবার সিঁদুর হচ্ছে এদিকে ওদিকে সেদিকে, মাঝখানে সিঁদুর পড়লে নাকি কেশ ফাঁকা হয়ে যায়। আর ঘোমটা কেমন দিয়েছে দেখো, যদি বা দিয়েছে ভারতবর্ষ ভাগের মতো। হ্যাঁ, ভারতবর্ষ ভাগের মতো। স্বামীরে যখন পাড়ার ছেলেরা যখন বৌদি বলে ডাকে, ভারতবর্ষ ভাগের মতো থাকে। বলতে বলতে আবার একজন মা ঘোমটা টানলো, আজকে দিলে হবে না মা, প্রতিদিন দিতে হবে। নারদ বলছে, এইটা কি? সবে তো 2টো ঘরে ঝগড়া লাগালাম, হ্যাঁ। এবার যাবি কোথায়? চল না বাবা বৈকুণ্ঠেতে। নারায়ণ সেথায় আছে বসে রে, চল না এবার বৈকুণ্ঠেতে, নারায়ণ যেতায় আছে বসে রে। তাহার মতো মহাসতী, তাহার মতো পতি ভক্তি আর নাহিয়া। চল না এবার ব্রহ্ম লোকে যাই বাবা ঠেকি রে, জয় গৌর হরি হরি চল হরি না হরি। এবার ব্রহ্ম লোকে যাই বাবা ঢেকি রে।